সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং যারা শুনছেন সবাইকে স্বাগতম। আমি আসলে নবম শ্রেণীর এই যে স্যাম্পল অ্যাসাইনমেন্ট এটি নিয়ে এসেছি কিছু শিক্ষার্থীর অনুরোধে। আসলে এটি হয়তো আমি ছাত্রদের রিকোয়েস্ট আসলে রাখার জন্যই মূলত এটি আমি দেখাচ্ছি। আসলে সবাই এটিকে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে কালকে থেকেই অনেক শিক্ষার্থী আসলে আমাকে খুবই এই ব্যাপারে বারবারই আমাকে রিকোয়েস্ট করতেছে, আর এটা কীভাবে দেওয়া যায়। আমি আসলে সংগ্রহ করে এটা দিচ্ছি, যেহেতু আমি ইংরেজি শিক্ষক নই। তো আসলে এটি নমুনা হিসেবে দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই এটিকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবেন। এখানে অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নগুলো এগুলো তো আমরা জানি। সংক্ষিপ্ত প্রশ্ন আকারে লিখতে হয়। এখানে কাভার পেজ থাকে, ভূমিকা, মূল অংশ থাকে। তো এখানে ইংরেজির ক্ষেত্রে কিন্তু কিছু ক্রাইটেরিয়া, সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করা যাবে না। অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলীগুলো দেখতে হবে। তো এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। আমরা এখানে একটি স্টোরি আসলে আছে এবং কিছু অ্যান্সার টু দ্য কোশ্চান আছে। এগুলো আসলে আমি জাস্ট দেখানোর চেষ্টা করব, প্রথম থেকে দেখে নিই, যারা আসলে করার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে আমরা এটি A4 সাইজের কাগজ আমরা এভাবে রুল টেনে নেব। এই হচ্ছে তার কভার পেজটি, এরকম আমি তৈরি করেছি। তো এখানে যে হেডলাইন, ইনস্টিটিউশন নেম অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, কম্পোজার মানে যে এটি তৈরি করবে তার নাম, ক্লাস, সেকশন, রোল নং, সাবজেক্ট, তারপর সাবমিশন ডেট অর্থাৎ কত তারিখে এটি দেওয়া হবে। 7 নভেম্বর আমরা জানি যে দেওয়া হবে। সাবজেক্ট টিচার মানে বিষয় শিক্ষক যে হবে তার নাম এখানে লিখতে হবে। অনেকেই আবার কভার পেজটি নিয়েও আমাকে কোশ্চেন করেছে বারবারই, তাদের জন্য এই কভার পেজটি আমি নিজেই তৈরি করেছি। তো একটু দেখে নিলে মনে হয় নিজেরা তৈরি করতে পারবে। তারপর দেখা এখানে আমরা যেই স্টোরিটি নিয়েছি, কমপ্লিটিং স্টোরি, এখানে 10টি সেন্টেন্স লেখার কথা বলছে। ওই আমাদের যেই পাঠ্য বইয়ের যে প্যাসেজ আছে ওই প্যাসেজের আলোকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্যাসেজে কিন্তু এখানে টিজিং সংক্রান্ত একটা এসেছিল, কিন্তু ইপটিজিং সংক্রান্ত কোনো প্যাসেজ কিন্তু আমাদের বইতে আমরা খুঁজে পাচ্ছি না, বা ছাত্রছাত্রীরা খুঁজে পায়নি। তো এটি আসলে আমি সংগৃহীত, বারবার আমি বলতেছি, যারা এখনো লেখো নাই অবশ্যই লিখে নিতে পারো। আর অবশ্যই এটি হুবহু লেখার চেষ্টা করবে না, কিছুটা পরিবর্তন করে নিজের মতো করে লেখার চেষ্টা করবে, এটি আমার নির্দেশনা। তো এই হচ্ছে আমার স্টোরিটি, এই পর্যন্তই মনে হয় শেষ। তো এটি তোমরা নিজের মতো করে লিখে নেবে। তারপর এখানে কিছু কোশ্চেন মার্ক আছে, এগুলো আসলে যতটুকু দেখা যায়, সম্ভাবনা যতটুকু থাকে দেখা যায় অতটুকুই আসলে করতে হবে, কিছুই করার নেই। তারপর এটি এভাবে আসলে অনেকগুলো পৃষ্ঠা আছে, এখানে এগুলো লিখে নেওয়ার চেষ্টা করবে, তোমার নিজের মতো করে লিখবে। আমি আসলে ভিডিওটি লং টাইম করতে চাচ্ছি না, এই জন্য টেনে নিচ্ছি। তোমরা এটিকে করে এখানে পজ করে দিয়ে তোমরা কিন্তু কাজগুলো করে নেবে, লিখে নিতে পারো। এই হচ্ছে 4র্থ পৃষ্ঠা, অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে এখানে আছে। 5ম পৃষ্ঠা, সপ্তম পৃষ্ঠা, এভাবে আসলে 12 পৃষ্ঠা পর্যন্ত আছে। এটি একটি লেন্দি একটি বিষয়, অনেকগুলো প্রশ্নের উত্তর। এটা টেনে বারবার দেখে তুমি তোমার মতো করে লিখে নেবে। শিক্ষার্থীদের রিকোয়েস্টে মূলত আমার এই ভিডিওটি করা, না হয় কিন্তু আমি এটি করতে চাচ্ছিলাম না। যাদের হেল্প হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং পরবর্তী যত অ্যাসাইনমেন্ট আসবে সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। এবং প্রশ্নগুলো ডাউনলোড অনেকেই করতে পারে না, অনেক শিক্ষার্থী প্রশ্নগুলোই এখনো পায় নাই। তো এটা আসলে
প্রশ্ন যদি না পায় তাহলে সে উত্তরগুলো লিখবে কিভাবে। এই হচ্ছে শেষ পৃষ্ঠা। আশা করি তোমরা এটি ভিডিওটি টেনে টেনে বারবার একটু দেখে নেবে। আমি ভিডিওটি আসলে সংক্ষেপ করেছি। সংক্ষেপ করার অর্থ হচ্ছে আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো তোমরা যেখানে পৃষ্ঠাটি তুমি লেখা দরকার ওটিকে পজ করে দেবে, পজ করে দিয়ে তুমি লিখে নেবে। তো ভালো থেকেও, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।